ছাদ খোলা গাড়িতে করে যুবদল নেতার এলাকায় আগমন। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কুমিল্লা লালমাই উপজেলার কৃতি সন্তান হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ মিয়ার এলাকায় আগমনকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ, ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন লালমাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ২৮ জানুয়ারি তিনি বাহরাইন থেকে দেশে ফিরেই সাদা রঙের ছাদ খোলা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে করে এলাকায় আসেন। এ সময় সাথে ছিলেন তার ছোট ভাই ফরহাদ হোসেন এবং তার ছোট কন্যা সুমাইয়া ও ভাতিজা মোহাম্মদ। তার আগমনে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ উচ্ছ্বাস। তাই তাকে বরণ করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নেতাকর্মীরা। পরে সংবর্ধিত অতিথির বক্তব্যে ফিরোজ মিয়া বলেন, আপনারা আমাকে এতটা সম্মানিত করবেন আমি জানতাম না। আজকের এই সংবর্ধনা দিয়ে আপনারা আমাকে ঋণী করে ফেলেছেন। অনেকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে, তবে রাজনীতি থেকে আমার ফিডব্যাক পাওয়ার কিছু নেই। রাজনীতি করতে গিয়ে আমি যা হারিয়েছি তা কোনোদিনও ফেরত পাওয়ার নয়। রাজনীতিতে আমার একটাই উদ্দেশ্য, মানুষের কল্যাণে আসা, সমাজের উন্নয়নে আসা, সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকা। আমি আমার পরিবারের আর্থিক সাপোর্ট নিয়ে রাজনীতি করি, সুতরাং আমাকে কেউ প্রতিপক্ষ ভাবার কারণ নেই। বিএনপি করার কারণে অতীতে আমি বহুবার হামলা মামলার শিকার হয়েছি। ২ বছর আগে পায়ে গুলি খেয়ে এখনো রাতে ঘুমোতে পারি না। তারপরও রাজনীতি করি, একটাই উদ্দেশ্য, মানুষের কল্যাণে কাজ করা। লালমাই উপজেলার রাজনৈতিক ম্যানেজমেন্টে ঘাটতি আছে দাবি করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমার আশা মনিরুল হক চৌধুরী পুনরায় এই অঞ্চলের এমপি হবেন, কারণ তিনি এমপি হলে এলাকায় উন্নয়ন হয়। তাই আমি চাই এলাকার উন্নয়ন হোক, মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, ভালো থাকুক। এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুবদল নেতা বাহার মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান, ব্যবসায়ী আবুল কাশেম, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সোহেল রানা মজুমদার বাপ্পি, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান, যুবদল নেতা শহীদুল ইসলাম, যুবদল নেতা ওসমান গনি মুন সহ অনেকে। আপনারা আজকে যে সময়টা আমারে দিচ্ছেন, যে আন্তরিকতা দেখাইছেন, আমি আপনাদের কাছে আবারও ঋণী। অনেকে প্রশ্ন জাগে আমার আত্মীয় স্বজন যারা, খুব কাছের মানুষ যারা, রাজনীতি কেন করবো? বর্তমান রাজনীতিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখানে রাজনীতি কে কোন উদ্দেশ্যে করে এটা বোঝা বড় কঠিন। আমি আমার জায়গা থেকে স্পষ্ট আপনাদেরকে একটা কথা বলি, আমি আমার পরিবারের পক্ষ থেকে একটা কথা বলি, রাজনীতি করি, রাজনীতি থেকে ফিডব্যাক পাওয়ার আমার কিছু নাই। আমার জীবনে রাজনীতি করতে গিয়ে আমি যা হারাইছি রাজনীতি আমাকে জীবনেও দিতে পারত না। রাজনীতি একটাই উদ্দেশ্য আমার কাছে, কার কি উদ্দেশ্য জানি না, আমার উদ্দেশ্য একটাই, মানুষের কল্যাণে আসা, সমাজের উন্নয়নের কাজে আসা, গরিব দুঃখী সাধারণ মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকা, এটা হচ্ছে আমার রাজনীতি।